السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم. রাসূলের নাম শুনে আমরা কি বলবো? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ঈদিল আযহা আও ঈদিল ফিতর فقال: يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار. قالوا قلنا يا رسول الله ولماذا؟ قال: تكثرن اللعنة وتكفرن العشير. সম্মানিত উপস্থিতি, ডিএস ইসলামী সেন্টার একটি ঐতিহ্যবাহী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক দাসে সম্মানিত দিনদার এবং পরহেজগার আল্লাহর বান্দাগণ, শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করছি যে রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে তিনি আমাদের এখানে বসার তৌফিক দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে, এটা আমি অনেক জায়গায় বলি, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত, বড় নিয়ামত যেটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটি হলো আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মতোই নামধারী মুসলিমরা আছে, কবরে যায়, মাজারে যায়, অনেক জায়গায় মাথা নত করে, অনেকের সামনে কবর পূজা, মাজার পূজা, খাম্বা পূজা আর অনেক পূজা করে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে তিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সাহাবাদের পথ তথা জান্নাতের পথ দেখিয়েছেন। এটি আমি মনে করি আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, আর অনেক কিছু নিয়ামত দিয়েছেন। সব নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশের যিনি প্রথম সারির আলেমে দ্বীন ফজিলাতুল শেখ আল উস্তাদ ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, তিনি দাস করেন। আমিও বিভিন্ন কারণে অনুষ্ঠানে দু একবার এসেছি এখানে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা ইসলামী সেন্টারকে কবুল ও মঞ্জুর করুন। যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, এবং যে শাইখরা দাস দেন এবং আপনারা যারা বসেছেন আল্লাহ তাআলা সকলকেই দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের বিষয় ঈমান, কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পায়। তার আগে আপনাদের একটু বলি, সেটি হলো ঈমান আসলে বাড়ে এবং কমে আমাদের আকীদাটা কি। যেহেতু আমার পড়াশোনা আকীদার উপরে করা মদিনাতে, এজন্য আকীদার কথা সবসময় চলে আসে। মনে রাখবেন যে আমাদের আকীদা হলো ঈমান বাড়ে এবং কমে। বাংলাদেশের যারা অধিকাংশ, যারা নিজেদেরকে আপনার অনেক কিছু দাবি করে, মাঝে মাঝে তাওহীদি জনতাও বলে, মাঝে মাঝে অনেক কিছুই বলে, তাওহীদি জনতার নাম দিয়ে মসজিদও নাই করে দেয়, ভেঙে ফেলে, অনেক কিছু নাম দেয়। যারা দেওবন্দের ইসলামকে প্রমোট করে, দেওবন্দের ইসলামকে যারা মানে, মদিনার ইসলামকে ঘৃণা করে, কোরআন সুন্নাহর ইসলামকে ভালোবাসে না, তাদের আকীদা হলো ইসলাম ঈমানটা বাড়েও না কমেও না। ঈমানটা একটা মৌলিক বিষয়, এটা বাড়ে না কমে না, যেটি তাদের ইমামেরও আকীদা। বাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমান বাড়ে এবং কি ঈমান কমে। আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। আমি দলিল পরে বলছি, আগে আপনি নিজেকে প্রশ্ন করুন। যখন আপনি ধরেন এক সপ্তাহ প্রথম কাতারে নামাজ পড়েছেন তাকবীর উলার সাথে,
খুব মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন, ওই এক সপ্তাহের অবস্থা আর এক সপ্তাহ নামাজ পড়েছেন, সবার পেছনে গেছেন প্রত্যেক ওয়াক্ত, কোনো মতো নামাজ পড়ে আবার দৌড়। ওই এক সপ্তাহে আপনাকে সমান মনে হবে? সমান মনে হবে না। ভালো কাজ করলে দেখবেন আপনার মনে একটা প্রশান্তি লাগে, আর অন্যায় কাজ করলে মনে কষ্ট লাগে। তার মানে দুই অবস্থায় আপনার ঈমানটা সমান ছিল না। এটাই বোঝা যায় ঈমান কি হয়, কমে এবং বাড়ে। আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত নম্বর 2 সেখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয় ইসলাম নিয়ে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং তাদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়া হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান কি হয়? আপনারা বুঝতে পেরেছেন? মানে আল্লাহ তাআলা জিয়াদা শব্দ বলেছেন, অন্য কোনো শব্দ বলেন নাই। এখানে যে অপব্যাখ্যার কোনো সুযোগ নেই। আমাদের হানাফিদের মধ্যে যাদের আকীদা ভালো আছে, যেরকম চট্টগ্রামে আছে দারুল মাআরিফ, তারা ভালো, তারা আমাদের ভাই। বাকি সব হানাফি আমাদের ভাই না। যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, ওই হানাফি আমার ভাই না। যাদের আকীদা আপনার জঘন্য আকীদা, যারা কবরে যাওয়া, মাজারে যাওয়া সব কিছুই করে, তারা আমাদের ভাই কিভাবে হবে? যাদের পেছনে সালাত আদায় করা জায়েজ নেই। তাদের সাথে মৌলিক যে পার্থক্যগুলো আমাদের আপনাদের বলি, সেটি হলো আমিন জোরে বলা, আস্তে বলা। এটা জানেন তো? নাভির ওপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এগুলো যদি কেউ করে তাকে আমরা কাফের বলবো? মুসলিম থেকে বের করে দিবেন? নামাজের সওয়াবের কি হবে? কম বেশি হবে। জোরে আমিন বলে নাই, সুন্নাহকে অস্বীকার করে না, বাকি সুন্নাহ করে নাই, সব কমতে হবে। কিন্তু যদি কেউ বিশ্বাস করে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, এই কথা কেউ বলে না? নাম শুনেছেন হেলিকপ্টার দেখেছেন তাই না? দেখেন নাই? কিছু কিছু বক্তা আছে হেলিকপ্টারতে ওয়াজ করে, আমি আর নাম বললাম না। তারা বলেছে যে মানসুর হাল্লাস আল্লাহর সাথে মিশা যায়, আল্লাহ মানসুর হাল্লার সাথে মিশা যান। খ্রিস্টানদের কথা। তো তারা আমাদের ভাই না, যারা এই বিশ্বাস করে আল্লাহ মুমিনের কলবের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। এজন্য তাদের সাথে আমাদের মৌলিক একটি পার্থক্য হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস, ঈমান বাড়ে এবং কি হয়? কমে। যেটি আপনারাও বললেন, আল্লাহ তাআলা সূরা আনফাল 2 নম্বর আয়াতে বলেছেন, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এরা হলো রবের উপরে ভরসা করে। অনেক আয়াত আল্লাহ বলেছেন ঈমান বেড়ে যায়। এরপর আপনার অন্য সূরাতে আল্লাহ বলেছেন, সূরা ফাতহে বলেছেন, সূরা মুদ্দাসিরে বলেছেন, ওয়ায়াজদাদুল্লাযীনা আমানু ঈমানা, এগুলোর মাধ্যমে ঈমানদারদের ঈমান বেড়ে যায়। অনেক হাদিস, একটি হাদিস আপনারা শুনেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন। মাঠে যাওয়ার পর বললেন, ইয়া আহলান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা কি করো? দান খয়রাত করো। ফাইন্নী উরিতু কুন্না আকসার আহলিন নার, আমি দেখেছি যে তোমাদের মহিলারাই জাহান্নামে বেশি। তো মহিলারা বলছে, আল্লাহ রাসূল আমরা দোষ করলাম কি? আল্লাহ রাসূল বললেন, তোমাদের দোষ তেমন নেই, দুটো দোষ আছে। একটা হলো তাকসুন্না লা'না, বেশি বেশি তোমরা অভিশাপ করো, বদদুয়া করে, লানত করে। হ্যাঁ, আর একটা হলো তাকফুন্নাল আশির, স্বামীর অকৃতজ্ঞ হও। এটা বলে যে আমার বিবাহ হওয়ার কথা ছিল তারেক জিয়ার সাথে, কোন দুঃখে যে তোমার সাথে আমি আসলাম, আমার জীবনই শেষ। ও স্বামী দেখবেন যে সব কিছু তাকে করছে, ওই ঈদে হয়তো মার্কেটটা ভালোভাবে করতে পারে নাই, ওই ঈদে সারা জীবন দিয়েছে, বলবে যে আমার জীবনই শেষ, কার পাল্লায় যে করেছি। এজন্য এই দুইটা পাপের কারণে মহিলারা জাহান্নামী বেশি। এই কথা বলে আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের চেয়ে কাউকে দেখি নাই একজন বিচক্ষণ পুরুষের বিবেককে তোমরা হারিয়ে দিতে পারো, বিচক্ষণ পুরুষের বিবেক তোমরা নাই করে দিতে পারো, এবং তোমরা হলে দিনে কম, তোমরা বিবেকেও কম। তো মহিলারা বললো, আমাদের দিন কিভাবে কম? লম্বা হাদিস, আমি সংখ্যায় বলছি। আল্লাহ বললেন, তোমাদের ঈমান কম এই জন্যই যে প্রতি মাসে তোমাদের যে ঝামেলাটা সমস্যা হয়, তার কারণে তোমরা সিয়াম রাখতে পারো না, নামাজও বাদ দাও, এই জন্য তোমাদের দিন দিতে একটু কম। এই হাদিস দেখেও আলেমগণ বলেছেন ঈমান বাড়ে এবং কি হয়? কমে। তো যে মহিলা স্বামীকে বলে যে কাকে পাইছি, জীবনই আমার শেষ, ওই মহিলা আর একজন মহিলা স্বামী যেভাবেই পেয়েছে সংসার করে, দুই মহিলা কি একরকম? ঈমানে এক,
ইমান অনেক তারতম্য আছে। এজন্য মনে রাখবেন, তাদের সাথে তাওহীদি জনতা যারা বলে মসজিদ ভাঙে, এদের সাথে আমাদের মূল যে পার্থক্যগুলো আছে তার মধ্যে একটি মৌলিক পার্থক্য, আমাদের আকীদা বিশ্বাস ইমান বাড়ে এবং কি কমে। তাদের কথা ইমান বাড়েও না, ইমান কি কমেও না। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আপনারা জানেন, যেটা শাফাআতের হাদিস, আল্লাহ রাসূল বললেন যে আমাকে অনুমতি দেওয়া হবে জাহান্নাম থেকে বের করার জন্য যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করার জন্য আমাকে অনুমতি দেওয়া হবে। হাদিস আপনারা জানেন। তো আল্লাহ রাসূল বললেন আমি জাহান্নামে যাব, গিয়ে যাদের তাওহীদ ঠিক আছে, ঈমান ঠিক আছে, কিন্তু ঈমানটা ওই মাপের ঈমান না, তাদেরকে আমি জাহান্নাম থেকে বের করব। তাহলে এরা আর জান্নাতে যারা প্রথমে গিয়ে আছে তাদের ঈমান কি সমান? আমি মনে বুঝাতে পারি না আপনাদের। যারা জাহান্নামে মানে পড়তেছে আর কি, তারা আর যারা শুরুতেই জান্নাতে গিয়েছে এদের ঈমান সমান? তাহলে ঈমান কি হয়? কমে এবং কি হয়? বাড়ে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। যেমন কি আমাদের আকীদাও এটা, যদি কোনো কবিরা গুনাহকারী ব্যক্তি মারা যায়, ঈমান ঠিক আছে, তাওহীদবাদী, কিন্তু কি করেছে? কবিরা গুনাহ, মিথ্যা কথা হয়ে গিয়েছে, কারো গীবত করেছে, কবিরা গুনাহ নিয়ে মারা গিয়েছে। আমাদের আকীদা বিশ্বাস পরকালে সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি না দিয়ে কোথায় দেবেন? জান্নাত দিবেন। আর চাইলে কি করবেন? শাস্তি দিয়ে কোথায় দেবেন? জান্নাতে দিবেন। কোন তাওহীদবাদী ঈমানদার জাহান্নামে চিরস্থায়ী হবে না, এটা মনে রাখবেন। নাম শুনেছেন খাওয়ারেজ, মুতাজিলা নাম শুনেছেন? মুতাজিলা নাম শোনেন নাই? বলেন তো আমাদের দেশে একজন মুতাজিলার নাম বলেন। মুতাজিলা কি নাম শুনেছেন? আমি একটা দার্স করি আপনার ওই বনশ্রীতে, এসিডি না, এসিডি ইসলামিক সেন্টারে, হ্যাঁ, ওখানে ওই কিতাবুত তাওহীদ দার্স করি প্রতি মাসেই, ভাষণ থেকেও করি, বিভিন্ন জায়গায় চলতেছে আলহামদুলিল্লাহ। তো একটা দার্স আপনাদের আকীদার উপর হয়তো শাইখ নেবেন ইনশাআল্লাহ, হওয়া দরকার। তো কি বললাম, মুতাজিলা নাম শোনেন নাই? QRF নাম শুনেছেন? কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম শুনেছেন? এটার প্রধান হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান। এবং ভাইজান নাম বললেন, তিনি একটা বক্তব্য বলেছিলেন জাহান্নামে গেলে আর বের হবে না। যদিও তিনি পরে শুনেছি তওবা করেছেন, আল্লাহু আলাম, জানি না। তো আমাদের আকীদা সেটি না। আমাদের আকীদা যদি কোনো মানুষ ঈমানদার হয়, তাওহীদবাদী হয়, জাহান্নামে যদি যায়ও, তারপর আল্লাহ কি করবেন? তাকে জান্নাতে দিবেন, যদি কি থাকে? ঈমান এবং তাওহীদ ঠিক থাকে। যারা হজ এবং উমরায় গিয়েছেন, আমি নিজেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে 4 বছর আমি ডিউটি পালন করেছি হায়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের পক্ষ থেকে। আল্লাহ রাসূলের কবরের সামনে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, নবীর সামনে জোরে কথা বলিও না। যারা হজ এবং উমরায় গিয়েছেন দেখেছেন ওখানে কেউ জোরে কথা বলে? সালাম দাস্তে করে চলা যায়। রওজার সাইটে, আগে বলেন রওজাটা কি? রওজা কি নাম শুনেছেন? কি? রাসূলের কবরকে রওজা বলে, এটাই শুনে আসছে আমরা, এটা ভুল, তাই না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা, সেখানে এখানে বসতে পারতেন, হ্যাঁ, এখানে বসো, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার বাড়ি, যেটা এখন কবর, আমার বাড়ি থেকে আমার মেম্বার, মসজিদ যেখানে খুতবা দেওয়ার মেম্বার, এর মাঝের জায়গাটুকু হলো রওজা। বুঝেছেন? পুরো মসজিদের কার্পেট লাল, ওখানকার কার্পেট সবুজ ছিল, দেখেছেন আপনারা? 2 রাকাত নামাজ যেখানে পড়ে, ওটা হলো রওজা। ওটা কি? রওজা। রওজার সাইডে লেখা আছে রাসূলের কবরের উপরে পেঁচানো লেখা, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কিন্তু তাওহীদ ঠিক আছে, কিয়ামতের দিন এরা আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। আমাদের আকীদা বিশ্বাস, কবিরা গুনাহ করে যে কেউ মারা যায়, আল্লাহ রাসূল কি পাবে? সুপারিশ পাবে। তো যারা কবিরা গুনাহ করে সুপারিশ পেল তারা, আর যারা শুরুতেই জান্নাতে গিয়েছে তাদের ঈমান কি সমান? তার ঈমান কি হয়? বাড়ে এবং কমে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হালুম্মু নাজদাদু ঈমান, তোমরা আসো আমরা আমাদের ঈমানকে বাড়াই।
সাহেব আব্দুল্লাহ বিন মাসউদ তিনি দোয়াতে বলতেন আল্লাহুম্মা জিদনা ঈমানা ওয়া ইয়াকিনা ওয়া ফিকহা, বলতেন আল্লাহ আমাদের ঈমান আমাদের ফিক এগুলো বাড়িয়ে দিন। এবং সাহাবী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লাকিতু আকসারা মিন আলফি উলামা, এভাবে বলেছেন যে আমি 1000 আলেমদের সাক্ষাৎ পেয়েছি, সবাই একমত পোষণ করেছে ঈমান বাড়ে এবং কি কমে। কিন্তু এই তাওহীদীরা বলেছে যে ঈমান বাড়েও না কমেও না। আপনি তার কোনটি নেবেন? কোরআন হাদিস নেবেন না জনসংখ্যা নেবেন? আমাদের দেশে অধিকাংশ মানুষ কি বলছে? ঈমান বাড়েও না কমেও না। ওদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি জানেন? জোরে আমি নাস্তামিন না। যেদিন বুঝবেন যে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য, কি পার্থক্য? আকীদা, আকীদাগত পার্থক্য, সেদিন আপনি সঠিক জিনিস বুঝতে পেরেছেন। আমাদের সিলেবাসগুলো কি? আমরা কোন আকীদার বই পড়াই? তারা সব আশআরী, মাতুরিদি, আকীদা নাসফিগুলো পড়ায়। তার মানে মৌলিক পার্থক্য তাদের সাথে আমাদের আকীদাগত, মাসলা মাসাইলগত না। এটা বুঝতে পেরেছেন? তার নিজেরাও বলে যে আমরা ফিকহে কি হানাফি, আকীদায় কি তারা বলে, তাদের তাদের আলেমদের কথা। তার মানে আকীদায় ইমাম আবু হানিফার পছন্দ হয় না। ফিকহ মাসলা মাসাইল কাকে মানে? ইমাম আবু হানিফাকে মানে। আর আকীদায় ওনাকে আর পছন্দ হয় না, তখন আবুল হাসান আল আশআরী আকীদা পোষণ করে। এজন্য আমরা বলি তোমরা নিজের আগে হানাফি হও, তারপর আমাদের কাছে আসিও। তোমরা তো হানাফি হও নাই, তোমরা ইমাম আবু হানিফাকে অর্ধেক মানো। যাই বলছিলাম আমাদের তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য, আমাদের আকীদা বিশ্বাস ঈমান বাড়ে এবং কি কমে, এবং তাদের কথা ঈমান বাড়েও না কমেও না। আমি 3টে পয়েন্ট উল্লেখ করব যার মাধ্যমে, বা একটু বাড়াতে পারি আমরা, যার মাধ্যমে ঈমান বাড়ে এবং কমে। তার মধ্যে প্রথম এই 3টি বা 5টি পয়েন্ট যেটি বলবো, চেষ্টা করবেন আপনার দৈনন্দিন কাজের মধ্যে যেন এই কাজগুলো থাকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমান বাড়ানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম হচ্ছে কিরাআতুল কোরআনুল কারীম। কোরআনুল কারীম কন্টিনিউ প্রতিদিন তেলাওয়াত করা। আপনার দিনের সূচনা যেন হয় কি দিয়ে? কোরআন দিয়ে। ফজর সালাত করবেন, এরপর কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। যত ব্যস্ততায় আপনি থাক, আপনি 5টা মিনিট 2টা মিনিট নেবেন, যেটা আমার দিনের সূচনা হবে কোরআন দিয়ে। এরপর দুনিয়ার সব কাজ আমি করবো, সমস্যা নেই, কিন্তু আমার দিনের সূচনা হবে আল্লাহর কালাম দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু বিহি জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা উত্তম কথা, উত্তম হাদিস কোরআনুল কারীম নাজিল করেছেন, যেই কোরআনুল কারীমের মাধ্যমে যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, তাদের অন্তর প্রকম্পিত হয়। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বসে আছেন, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ তুমি একটু আমাকে কোরআন পড়ে শোনাও। তো সাহাবী বলছে, আল্লাহ রাসূল আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো? কোরআন তো নাজিল হয়েছে কার প্রতি? আপনার প্রতি, আমি কি পড়ে শোনাবো? বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'a মিন গায়রি, আমি ভালোবাসি অন্যের কাছ থেকে কোরআন শুনতে। তা আপনার ছেলে কোরআন পারে, সুন্দরভাবে পড়তে পারে, আপনি শোনেন। আপনার স্ত্রী পারে, তার কাছ থেকে শোনেন। বা যে কারির তেলাওয়াত আপনার অনেক সুন্দর লাগে, আপনি মোবাইলে শোনেন তার তেলাওয়াত, দেখবেন যে অনেক ভালো লাগবে। সাইদ আব্দুল্লাহ বিন মাসউদ তিনি কোরআন পড়া শুরু করলেন। সূরা নিসাতে যখন এই আয়াতে পৌঁছলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সেদিন মানুষের কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক উম্মতের জন্য একজন সাক্ষী নির্ধারণ করব, আর হে রাসূল দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষের উপর আপনাকে সাক্ষী নির্ধারণ করব, সেদিন মানুষের কি অবস্থা হবে। এই আয়াত যখন পড়ছেন, সাহেব আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ওয়াইনানি তাদরিফান, আমি দেখলাম আল্লাহ রাসূল চরমভাবে কান্না করছেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। তার মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি হয়? ঈমান বাড়ে। এজন্য দিনের সূচনা হবে কি দিয়ে? ঈমান বাড়া দিয়ে। অনেক ভাই আছেন, দিনে ভাইরা আমাদের আছেন, ফজর নামাজটা আলহামদুলিল্লাহ পড়ার পরে দিনের প্রথম কর্মসূচি ঘুমানো। ঘুমে যাবে, উঠবে যখন চাকরি শুরু হবে তখন উঠবে না, এটি করবেন না। আপনি যত ব্যস্ত হয়ে থাক, অন্তত আপনি 2 আয়াত হলেও 3 আয়াত হলেও দিনের সূচনা ঈমান বৃদ্ধির মাধ্যমে আপনার হয়। আপনি হয়তো অনেকে নাম শুনেছেন
তাবেঈ ফুযাইল বিন ইয়াজ, নাম শুনেছেন? বিখ্যাত তাবেঈ, এবং তিনি সিয়ারু আলামিন নুবালা এখানে উল্লেখ করেছেন তিনি ডাকাত ছিলেন, ছোটখাটো কোনো ডাকাত না, বড় ডাকাত ছিলেন। তার ভয়ে রাত্রিতে মানুষ বের হতো না বাগদাদে। তো তিনি একদিন ডাকাতি করতে যাচ্ছেন এক বাড়িতে, বাড়ির মহিলা কোরআন তেলাওয়াত করছে অনেক রাত্রিতে। সূরা হাদিদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেছেন যে খারাপ মানুষ যারা, তাদেরকে এখনো সময় হয়নি যে তারা আল্লাহ তাআলার বাণীর সামনে নত হবে, তাদের অন্তর বিগলিত হবে, আল্লাহ যে নাজিল করেছেন আয়াত এটা শুনে তারা প্রকম্পিত হবে, এই সময় কি তাদের এখনো আসে নাই? এই আয়াত তিনি শুনে, সূরা হাদিদ আয়াত নম্বর 16, ফুযাইল বিন ইয়াস বিখ্যাত মুহাদ্দিস তিনি বলছেন যে মনে হলো যে আল্লাহ মনে হয় আয়াত আমাকেই বলছেন, যে আমার কি এখনো সময় হয়নি। তিনি ওই ডাকাতে ছেড়ে দিয়ে, লম্বা তার ঘটনা আছে, তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে গিয়ে ওই মৃত্যু পর্যন্ত তিনি ওখানেই ছিলেন, আল্লাহ ইবাদত করতেন, হাদিস শিখতেন, শুনতেন, হাদিস শিখাতেন, বড় শেষ পর্যন্ত তিনি বড় ফকি এবং মুহাদ্দিস হয়ে গেলেন। তাহলে আপনার ঈমান বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? কোরআন শোনার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে। দেখবেন যে মক্কা মদিনার অনেক ইমামরা নামাজের ভিতরে কান্নাকাটি করে, দেখেছেন? কান্নাকাটি করে। আমাদের শায়েখরা আছেন মাশাআল্লাহ, আমিও একজনকে দেখেছি আলহামদুলিল্লাহ, তিনিও সলাতে অনেক বিনয়ী হয়ে যান। হয়তো আপনাদের মাঝে থাকতেও পারেন তিনি। এরকম মানুষ যারা সলাতে বিনয়ী হয়, তার মানে তিনি বুঝতে পারেন যে তিনি কি পড়ছেন, তিনি আল্লাহর সামনে কি পেশ করছেন, কি বলছেন। আমরা তো বুঝি না, আমরা মনে করি যে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে কি হলো নিজেই বুঝলাম না। এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে যে সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত রবের সামনে আপনি কি পড়ছেন এটা অন্তত অনুবাদটা শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার অনেক কিছু মুখস্থ করতে পারি আমরা, সলাতটা অর্থ সহ শিখবেন যে আমি রুকুতে কি পড়ছি, সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় পড়ছি সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি আছেন উপরে, এগুলো পড়ছি। আমি যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনার কথা উত্তর কে দিচ্ছেন? আল্লাহ। এজন্য সলাতটা আপনি অর্থ সহ শিখবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর সলাতে হয়ে যে আয়াতগুলো পড়বেন, ছোট ছোট সূরা হলে সেগুলো অর্থ সহ শিখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি পড়ছি। দেখবেন যে কাবার বা মদিনার ইমাম একজন আছে, শেখ সালাহ আল বুদাইর। তিনি কিন্তু শুধু ইমাম না, মদিনার যে মসজিদ নববীর সামনে জজ কোর্ট আছে, আল মাহকামা শারঈয়া, ইসলামী শরীআই জজ কোর্ট, সেই জজ কোর্টের প্রধান জজ তিনি। তো তিনি দেখবেন যখন সলাত আদায় করান এত কান্না করেন, এত কান্না, চেহারা দেখতে আমাদের বাংলাদেশের মতোই লাগে, এত হাইফাইও না, কিন্তু এত কান্না করেন কেন? কারণ তিনি বুঝতে পারেন যে তিনি কি পড়ে, সবাই বোঝেন, বাকি অন্তর থেকে আসার বিষয়টি। তা আপনিও চেষ্টা করবেন যে আমি কি পড়ছি সলাতে, আল্লাহ উত্তর দিচ্ছেন এই জিনিসগুলো শেখার জন্য, এবং আপনার দিনের সূচনা যেন কিসের মাধ্যমে হয়? কোরআনের মাধ্যমে হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈমান বৃদ্ধির প্রথম কাজ কি বলেছি? আগে বলেন তো, ঈমান বাড়ে না বাড়ে না? আচ্ছা, বাড়ে এবং কমে, জি। আর দ্বিতীয় হলো যে সমস্ত কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়, প্রথমটা কি বললাম? কোরআনুল কারীম তেলাওয়াত করা। এটা অনেক হাদিস আপনারা জানেন, সাহেব আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু মিন আশরি আমসালিহা, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সাহেব আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ পড়বে তাকে কমপক্ষে 10টি নেকি দেওয়া হবে। এটা অন্য বই পড়লে পারবেন আপনি? তো দিনের সূচনাটা আপনার কি দেওয়া হোক, পারবেন তো ইনশাআল্লাহ? এটা খুব শক্ত নিয়ত করতে হবে যে আমার যা হয় হোক, আমার যত ব্যস্ততা থাক, ফজরের সালাত আমি আদায় করব, এবং আমার সূচনা হবে ঈমান বৃদ্ধির মাধ্যমে, কোরআনুল কারীম আল্লাহর কথা তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। 2 নম্বর যে কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে, মা'রিফাতু আসমাইল্লাহি আল হুসনা ওয়া সিফাতিহিল উলা, আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে
জানার মাধ্যমে। এটা আলোচনা করতে গেলে কয়েকদিন লাগবে। আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে বলি, আল্লাহর নাম এবং গুণ, এটা কি বোঝেন আপনারা? আল্লাহর নাম একটা বলেন তো। রাজ্জাক ধরেন, রাজ্জাক আর নাই, হ্যাঁ রউফ কারীম, সব আল্লাহর নাম এগুলো। এবং প্রত্যেক নামের মধ্যেই গুণ আছে। প্রত্যেক নামের মধ্যে কি আছে, এটা আকীদার একটি খুব ডিপলি আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। শুধু মনে রাখবেন, আমাদের সাথে যে বাতিল দলগুলো আছে, এই আল্লাহর নামের ব্যাপারে তারা 4 প্রকার। কয় প্রকার বলেছি? 4 প্রকার। সংক্ষেপে বলছি আমি। প্রথম হচ্ছে আল আশাইরা ওয়াল মাতুরিদিয়া, যেগুলো আমাদের দেশের কারা, হানাফিরা। তারা আশারি আকীদা পোষণ করে। তারা আল্লাহ তাআলার সব নামগুলোকে বিশ্বাস করে। আর আল্লাহর গুণ থেকে কয়টি গুণ বিশ্বাস করে? 7টি। এগুলো হয়তো আপনাদের মাথাও নাও আসতে পারে। সেই 7টি গুণ হচ্ছে আপনার আল হায়াতু, আল ইলমু, আল কুদরতু, আল ইরাদাতু, আস সামউ ওয়াল বাসার ওয়াল কালাম। এই 7টা গুণ, এই 7টা গুণের বাহিরে এরা আল্লাহর কোনো গুণকে মানে না। নাউজুবিল্লাহ, সাউন্ড তো জোর হওয়ার কথা ছিল, তাই না? আমরা সহিহ বুখারীতে পড়েছি আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে কোথায় আসেন, তাই না? হাদিস সহিহ বুখারীর এসে বলেন, কেউ আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। এরা বলছে কি, কারণ আল্লাহ তাআলার নামা সিফাতকে তারা কি করে না, বিশ্বাস করে না। দেখেন কেন এদেরকে আমি বলেছি যে তোমরা আগে ঠিক হও, তোমরা আগে হানাফি হও, তারপরে আসো আমাদের কাছে। এরা বলছে যে আল্লাহ নামে না, কে নামে? ফেরেশতা নামে। ফেরেশতা নামে। বলেন তো, ফেরেশতার ক্ষমতা আছে এই কথা বলার, কে আছে গুনাহগার, আমার কাছে আমি ক্ষমা করে দেব? এবং তারা শুধু আল্লাহ তাআলার নামা সিফাতকে না, অনেক গুণকে তারা অস্বীকার করে, এই আশারীরা। হাদিস এসেছে সহিহ বুখারীর হাদিস, এটাও আল্লাহ তাআলা 2জন ব্যক্তিকে দেখে হাসবেন কিয়ামতের দিন, যাদের 2জন একজন অন্যজনকে কি করেছে, খুন করেছে, এবং 2জনই কোথায় গেছে? জান্নাতে। কিভাবে হয়েছে এটা? হ্যাঁ, 2জন জান্নাতে গিয়েছে। মানে একজন ছিল কাফের, একজন ছিল কি, মুমিন। কাফের মুমিনকে কি করেছে, হত্যা করেছে। মুমিন কোথায় গেল? জান্নাতে। এই কাফের পরে আবার ঈমান গ্রহণ করেছে। তো ঈমান আনার কারণে অতীতের গুনাহগুলো কি হয়ে গেছে, মাফ। এই কাফের ঈমান গ্রহণ করে তিনি ঈমানদার হয়ে তিনিও শহীদ হয়েছেন। 2জন কোথায় গেল? এই 2জন ব্যক্তিকে আল্লাহ কি করবেন, হাসবেন। সহিহ বুখারীর হাদিস, এত হক শব্দ আসছে। এরা বলছে না, আল্লাহ হাসে না, বরং কি আল্লাহ সওয়াব দেন। এরপর দেখবেন এদের বক্তব্যগুলো আলোচনা করে, জীবনেও বলবেন আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, বলবেন যে কুদরতি হাত আছে, আল্লাহ কুদরতি চোখ দিয়ে আমাদের দেখেন। আল্লাহ, আমরা এখানে অস্থির হয়ে গেছি, ওই কোথায়, সোহরাওয়ার্দী উদ্যানে, দেখেন আমাদেরকে, আমরা শেষ, আপনার কুদরতি চোখ দিয়ে দেখেন, কুদরতি হাত, কুদরতি পা। শোনেন না আপনারা এগুলা? হ্যাঁ, ওটা ওনাদের থেকে শেখা, ওনাদের থেকে শেখা। বলেন তো, হাদিসে যে শব্দগুলো আসছে, কদম শব্দ আসছে, আল্লাহর পা, হ্যাঁ, কুদরত কেন লাগাইছে, এগুলো ডিপলি অনেক মানে ভিতরের আলোচনা। কুদরত কেন লাগিয়েছে তারা? এই জন্য লাগিয়েছে যে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে, সিফাত আছে, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ খুশি হন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখ আছে, যতগুলো গুণ আছে, এই গুণের কয়টাকে তারা মানে? 7টা। তার মধ্যে একটা হচ্ছে আল কুদরা, ক্ষমতা। এই কুদরত শব্দকে মানে, এই জন্য যেখানে সেখানে কি লাগায় দেয়, কুদরত লাগায় দেয়। কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি চোখ, কুদরতি আত্মা, সব কুদরত লাগায় দেয়। না, কুদরত আসে নাই, বরং আপনি সরাসরি বলবেন, আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বাল ইয়াদাহু মাবসুতাতান। যারা ইহুদি খ্রিস্টান, তারা ইহুদিরা বলে যে আল্লাহ তাআলার হাত, আল্লাহ অনেক কৃপণ, আল্লাহর হাত আবদ্ধ। আল্লাহ বলেছেন তোমাদের এই কথার কারণে তোমাদের প্রতি অভিশাপ, বরং আল্লাহ তাআলা 2 হাত প্রশস্ত। সুবহানাল্লাহ। সেখানে তিনি কি বলেছেন, কুদরতি 2 হাত। এটা কোত্থেকে আসলো? তারা এগুলো আমরা কি করেছি, ওই তাদের থেকে শেখা, কারণ তাদের সংখ্যা যে বেশি। তাহলে বললাম কি, মোটা দাগে মনে করে রাখবেন যে তাদের সাথে, অন্যদের সাথে আমাদের দ্বন্দ্ব এই আসমা সিফাত নিয়ে, আল্লাহর নাম এবং গুণ নিয়ে 4 প্রকারের। প্রথম প্রকার বললাম কাদের নাম, আল আশাইরা ওয়াল মা। এই দল কি আমাদের বাংলাদেশে আছে না নাই? জানতে হবে না, হবে না বলেন? তাদের সংখ্যাই বেশি, তাও এই যে জনতা। হ্যাঁ, তারা আল্লাহ তাআলা সব নামকে বিশ্বাস করে, বাকি গুণ শুধু কয়টা মানে বলেছি,
7টা বাকি কোনো গুণ মানে না বুখারী কি মুসলিম কি আর কোনো জায়গায় হলে কাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কি? বলেন অনুবাদটা শুনি একটু আমি, কি বাকি থাকবে? তাই না? ওয়াজহুন শব্দ আসলে আল্লাহর চেহারা, বলছেন আল্লাহর চেহারা না, এটা আল্লাহর সওয়াব বাকি থাকবে। মানে সব আয়াতগুলোর এই আয়াত হাদিসের এই 7টার বাইরে যত গুণ আছে সবকে তারা অপব্যাখ্যা করে। কি করে? অপব্যাখ্যা করে। সেখানে আমরাও শিখেছি কুদরতি হাত। 2 নম্বর মনে রাখবেন আল মুআতাজিলা, যেটা ডাক্তার মতিয়ার রহমান, এর শুধু এ না, এর সাথে অনেক আছে। একদিন আমাকে সেদিন একজন বলছে যে কোরআনে যা আছে মানি, কোরআন ছাড়া মানি না। অনেক এগুলো আলোচনা করতে গেলে সময় হবে না। আমাকে বলছে কবর আযাব মিথ্যা। কেন মিথ্যা হলো? বলছে কবরে তো মাটি দেওয়া সব দিক থেকে, তো ফেরেশতা ঢুকছে কোন দিক দিয়ে? ঢুকে আবার যে খারাপ মানুষ হয়, কাফের হয়, হাতুড়িতে পিটাইছে, হাতুড়ি উঁচা করলো কোন দিকে? আবার 2-3 দিন পরে যখন পোস্টমর্টম করা হচ্ছে, ফাঁসিতে মারা গেছে, তখন দেখা গেছে লাশ তো আগের চেয়েও সুন্দর হয়ে আছে। তাহলে ফেরেশতা পিটালো কোন সময়, হাড্ডি ভাঙলো কোন সময়, আবার মাটি সরাই গেছে জাহান্নামের, এই বিষয়গুলো উত্তর কি হবে? আমি বলছি যে আপনার পেছনে কি আছে? বলছে জানি না। তো পেছনে কি আছে এটা জানান, উনি গেছেন কবর জানতে। ইমানদারদের প্রথম বিষয় হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানদার হতে হলে গায়েব নিয়ে কোনো কথা বলা যাবে না, একদম মাথা নত করে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তারা কেন করে না? আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, বলছে আল্লাহ নেমে আসলে আরশ কোথায় যায়? আসমান নিচে পড়বে, উপরে পড়বে, এই হাদিস মানা যাবে না। নাউজুবিল্লাহ। আপনার বিবেক কতটুকু? আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে শেখ বলেন তো রাস্তায় কে দাঁড়িয়ে আছে, বলতে পারবো? রাস্তায় খবর নিয়ে গেছেন আসমানে, আসমান কোথায়, আপনি কোথায়? হাদিসে এসেছে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নেমে আসেন, কিভাবে নেমে আসেন ওই টেনশন আপনার নাই। নেমে আসেন আল্লাহই ভালো জানেন, নেমে আসেন সেই বিশ্বাস আপনাকে করতে হবে। আল্লাহ নেমে এসে আল্লাহ বলেন কে আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি ক্ষমা করব। ওরা বলছে না, এই গুণ মানা যাবে না, ফেরেশতা মানে। নাউজুবিল্লাহ। 2 নম্বর বলছি মুআতাজিলা, বলেছে যে শুধু কোরআন মানতে হবে। তাই আমি বললাম যদি কোরআন মানতে হয় ঠিক আছে, আপনি যখন মারা যাবেন তখন আপনাকে গাছের সাথে ঝুলাইয়া কয়েকটা কুকুর দিয়ে খাওয়ানো হবে, আপনাকে দাফন দেওয়া হবে না। বলছে একটা কথা বললেন, কথাটা বেয়াদবি হলো না? তা আমি তো ঠিকই বলেছি, কারণ কোরআনে দাফন কামনে কোনো কথা নেই। মানুষকে মৃত্যু মাটি দিতে হবে, ফেরেশতা আসবে, এগুলো সব কোথায় আছে? আপনি হাদিসে মানেন না, আপনার তো তাহলে দাফন হবে না, আপনাকে কুকুর দিয়ে খাওয়াতে হবে মানুষ। তো তারা এগুলো ফিতনা, মানুষের ফিতনা ঢুকে দিচ্ছে। তাদের আকীদা হচ্ছে আল্লাহ শুধু নাম আছে, কোনো কি নেই, গুণ নেই। এটা মুআতাজিলা আকীদা, আমি সংক্ষেপে বলছি। 3 নম্বর জাহমিয়া, নাম শুনেছেন? সুফিবাদের নাম শোনেন নাই? আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। ওদের আপনি সৈয়দ আব্দুল হাদি বলেন, আর কারা কারা আছে, এই বাউল শিল্পী যারা আছে, ম্যাডাম মমতাজ বলেন, আরো যারা আছে, এই বাউল শিল্পী যারা আছে, এরা সব এই জাহমিয়া আকীদার। তা আমার কিছুই করার নেই, আল্লাহ তুমি যদি কোনোদিন মসজিদে নাও সেদিন যাব। হ্যাঁ, সাক্ষাৎকার দেখবেন এদের আকীদা হচ্ছে আল্লাহর কোনো নামও নেই, আল্লাহর কোনো কি নেই, কোনো গুণও নেই। নাউজুবিল্লাহ। সর্বশেষ যারা ফালাসিফা, অনেক সব বিস্তারিত আলোচনা আছে এগুলোর, যারা দার্শনিক, ঢাকা ভার্সিটিতে একটা বিভাগ আছে দর্শন বিভাগ, নাম শুনেছেন? আমি একবার দেখলাম ওখানে একটা দেওয়ালে লেখা আছে, আমার বাচ্চা অসুস্থ ছিল ওই ঢাকা মেডিকেলে, তখন যাওয়ার সময় দেখেছি লেখা আছে যে শাখার ধ্বনি, শাখা কি? চুরি, হিন্দুরা পড়ে না? শাখার ধ্বনি আজানে যাচ্ছে মিশে, ধর্মান্ধ তোমার লালসা মিটবে কিসে? বুঝলেন কিনা? মানে শাখার আওয়াজটা মিশে যাচ্ছে কিসে? আজানের শব্দে খুব ডিস্টার্ব হচ্ছে। ধর্মান্ধ তোমার লালসা মিটবে কিসে, ঢাকা ভার্সিটির দেওয়ালে লেখা ছিল, এখন আছে কিনা জানি না। যে হ্যাঁ, ওই এই সব এই জাতের এগুলা। হ্যাঁ, সেটা ফরাদ মজার বলেন, লালন শাহ বলেন, এবং শেখ ফৌজান, শেখ সালেহ ফৌজান নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে কি বড় আলেম, নাম শুনেন নাই? শেখ সালেহ আল ফৌজান। নাম শুনেছেন? আল্লামা তাহিরি,
শোনেন নাই? তাহির নাম শুনেছেন, সলে ফৌজান নাম শোনেন, দুঃখ তো এটাই। হ্যাঁ, শেখ সলে ফৌজান, তিনি সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, মানে সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম। তিনি বলেছেন যে আলেমদের উপর দায়িত্ব হলো বেদাতীদের নাম ধরে বলে দেওয়া। আপনার নাম ধরে বলতে হবে না, তুমি বুঝবেন না। ফরাদ মজার বলেন, একটা ছিল লালন শাহ ছিল না, তারপরে আব্দুল আলিম, আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করো তো যায় না গিয়ে হ্যাঁ তোমার গুণগান। এতটুকু খুব ভালো মনে হচ্ছে, তাই না? এরপরে যে গানগুলো গেয়েছে সব মানুষকে আল্লাহকে একাকার করে দিয়েছে। সৈয়দ আব্দুল হাদি বলেন, একজন তো কি নাম, ম্যাডাম মমতাজ তো বললামই। আমি মানিকগঞ্জে খুতবা দিতাম এক জায়গায়, ধল্লা বাজার মসজিদে মানিকগঞ্জে। তো সেখানে অঘোষিত নিষেধ ছিল যে গানের বিরুদ্ধে কোনো খুতবা দেওয়া যাবে না, কারণ ওখানকার এমপি ছিলেন ম্যাডাম, বলছেন যে না, গানের বিরুদ্ধে কোনো খুতবা চলবে না। তো এরা সব হচ্ছে সুফিবাদ আকীদায় বিশ্বাসী, যে আল্লাহর নাম এবং গুণকে তো অস্বীকার করে। আর সর্বশেষ বলেছিলাম ফিলোসফ যারা, দার্শনিক, তারা বলেছে যে আল্লাহ আছে এটাও বলা যাবে না, আল্লাহ নাই এটাও বলা যাবে না, আল্লাহ জানেন এটাও বলা যাবে না, আল্লাহ জানে না কি এটাও বলা যাবে না। মোটা দাগে মনে রাখবেন, এগুলো সবই বিস্তারিত আলোচনা আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার আকিদা তাদবুরিয়া এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আল কওয়াইদুল মুসলাত এগুলো বিস্তারিত আলোচনা করেছেন। মনে রাখবেন যে এই আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণ নিয়ে যারা তাওহীদি জনতা বলছে মসজিদ ভাঙ্গে, এদের সাথে আমাদের মৌলিক দ্বন্দ্ব। আমরা আল্লাহ তাআলার নাম এবং সব গুণকে স্বীকার করি, এরা আল্লাহ তাআলার সব নাম স্বীকার করে আর মাত্র কয়টা গুণ স্বীকার করে, বাকিগুলা অপব্যাখ্যা করে। বুখারীর হাদিস হলো কি করে, অপব্যাখ্যা করে। যে একটা উদাহরণ দিলাম, কোন উদাহরণ দিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা কি করেন, নেমে আসেন, সেই বুখারীর হাদিস, এটাকে অপব্যাখ্যা করে দেন। আল্লাহ নামে না, কে নামে? আউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলার নামের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হবে কিভাবে? যখন আপনি জানবেন আল্লাহ তাআলা বসীর, তিনি সবকিছু দেখেন। আমি এখানে বসে আছি, আল্লাহ আমাকে দেখছেন। বলেন, এটা দুই ভাবে হতে পারে। আকিদা ওয়াসিতিয়াতে ইমাম আকিদা ওয়াসিতিয়াতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আলোচনা করেছেন এবং এর ব্যাখ্যা শেখ খলিল হাররাস তিনি করেছেন। এর দুই ভাবে হতে পারে। একটা হলো যদি হাদিসকে অস্বীকার করে কাফের, কোনো সুযোগই নেই। সহিহ হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে কি কাফের। শুধু এইটা না, ধরেন যে হাদিসে এসেছে আমিন জোরে বলতে হবে, তাই না? আপনার হজ ওমরা কেউ করেছেন? হজ ওমরা কেউ যান নাই, গিয়েছিলেন? আমিন আস্তে মানে জোরে বলে, জোরে বলে, তাই না? হাদিসে জোরের কথা আসে। এখানে যদি কেউ, এটা শুন না, এখানে যদি কেউ বলে যে জোরে আমিনের হাদিস মিথ্যা, মানি না, তাহলে তিনি কি হয়ে যাবেন? কাফের। এখানে কোনো সুযোগই নেই কোনো। আবার যদি বলে হ্যাঁ জোরে আমিনের হাদিস আছে কিন্তু আমি মানি না, আমার কোনো সমস্যা, তাই কাফের বলা যাবে না, কিন্তু বেদাতি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নেমে আসেন, এই সহিহ বুখারীর হাদিস বিশুদ্ধ, বুখারীর হাদিসকে যদি অস্বীকার করে কাফের, অস্বীকার করে না মানে কিন্তু অপব্যাখ্যা করে বেদাতি। কি বললাম? দুটো দুই বিষয়, বুঝতে পেরেছেন কিনা? তো আল্লাহ তাআলার নামের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হবে। যে সমস্ত জিনিসের মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে, প্রথমটা কি বলেছিলাম? কোরআন তেলাওয়াত। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ জানার মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে। যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা সামি, সবকিছু তিনি শোনেন, সবকিছু তিনি দেখেন, আপনার দ্বারা গুনাহ হবে না। সহিহ হাদিসে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রজনীতে, অন্ধকার রাত্রিতে কালো পাহাড়ে যদি কালো পিঁপড়া চলে, সেই পিঁপড়ার পায়ের আওয়াজ রব্বুল আলামিন শুনতে পান। এই বিশ্বাস যখন আপনার আসবে, আপনাদের গুনাহ হবে না। এজন্য আল্লাহ তাআলার নাম এবং গুণ জানার মাধ্যমে আপনার ঈমান কি হবে? বৃদ্ধি হবে। সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা। আল্লাহ তাআলার কয়টি নাম আছে? 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 99টি নাম মুখস্থ করবে, সে অনুযায়ী আমল করবে, সে জান্নাতে যাবে। কয়টি নাম বলেছি? বলেন তো আল্লাহর নাম কয়টি? হ্যাঁ, এই জন্য আমার কথা মনে কষ্ট নেন না।
এই জন্য এই দার্সগুলো খুবই হওয়া দরকার। খুতবাতে ফায়দা কম, মানে খুতবাতে হুজুরা বলে যায়, প্রশ্ন করে কি নেই, সুযোগ নেই। দার্সের সুযোগ আছে, দার্সের সুযোগ আছে আলহামদুলিল্লাহ। তো হাদিসে এসেছে 99টি নাম। এই 99টি নামের ফজিলত হলো, কেউ যদি এই 99টি নাম মুখস্থ করে সে কোথায় যাবে বলেন? জান্নাতে। কিন্তু আল্লাহ তাআলার নাম 99টিতে সীমাবদ্ধ নয়। হয়েছে উত্তর আপনার? এবার আর অনেক দলিল আছে। একটা দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই যে যেটা শাফায়াতুল হাদিস, তিনি সেজদায় পড়ে যাবেন, কত কাল কত যুগ চলে যাবে, আল্লাহ তাআলা নতুন নতুন নাম শিক্ষা দিবেন, যেই নামগুলো দুনিয়াতে আল্লাহ রাসূল জানেন না। এরপর তিনি সেই নাম দিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা শাফি তুশাফা, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। এটাও দলিল আল্লাহ তাআলার নাম কি না নির্ধারিত 99টি নামে সীমাবদ্ধ নয়। একটা দলিল আছে স্পষ্ট দলিলের চেয়েও। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ কষ্টে পড়ে, কিসে পড়ে, বিপদে পড়ে যে এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আবদুক, তারপর কি ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। যাই হোক, এর শেষে আছে আউইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, আল্লাহ আপনার ওই নামের মাধ্যমে চাচ্ছি যেই নাম আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, যেই নাম আপনার দুনিয়ার কোনো মাখলুক জানে, অথবা যেই নাম দুনিয়ার কেউ জানে না, আপনি আপনার কাছে গোপন রেখেছেন, সেই নামের মাধ্যমে আপনার কাছে চাই। এটাও প্রমাণিত আল্লাহ তাআলার নাম কি নয়, 99টিতে সীমাবদ্ধ নয়। কিন্তু 99টি নাম এর ফজিলত হলো কি, যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে, কিন্তু নাম 99টিতে সীমাবদ্ধ নয়। কথা বুঝতে পারলেন কিনা আপনারা? জি বলেন। না, দুনিয়াতে আমরা 99টির বেশি কোনো নাম পাচ্ছি না। এবং এটাও মনে রাখবেন, এটাও আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি, আল্লাহ তাআলার সিফাত থেকে নাম সাব্যস্ত করা যাবে না। কিভাবে? এটা খুব ডিপলি আলোচনা, একটু মাথাটা প্রয়োজনীয় টুপিটা খুলে বসেন, সমস্যা নেই। যেরকম আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ইয়ানজিলু রাব্বুনা, ইয়ানজিল নেমে আসেন, নাজিল হতো বোঝেন নাকি? তা আল্লাহ তাআলা নেমে আসেন, নেমে আসা থেকে এটা সিফাত গুণ। এখান থেকে আপনি বলতে পারবেন না আল্লাহ নাজিল, আল্লাহ অবতরণকারী না। বোঝেন নাই মনে আপনারা? আল্লাহ তাআলা কিয়ামত দিন হাসবেন, ইয়াযহাক শব্দ আসছে, এখান থেকে আল্লাহকে আপনি বলতে পারবেন না যাহিক, আল্লাহ হাস্যরসকারী না, এই নাম আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা রাগান্বিত হন কিয়ামতের দিন, এখন রাগান্বিত হন, ইয়াগযব শব্দ, সেখান থেকে আল্লাহ তাআলাকে বলতে পারবেন না গাযিব, আল্লাহ তাআলা খুব রাগান্বিত বা তিনি রাগকারী। এই নাম নিজের পক্ষ থেকে দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলার নামগুলো তাওকীফিয়া ওহী নির্ভর। মানে কি, কোরআন সুন্নাহয় যা আসছে ওটাই বিশ্বাস করতে হবে, নতুন নিজের পক্ষ থেকে খোদা গড এই সেই কোনো নাম দেওয়া যাবে না। আমরা জানি 99টি, বাকি আমাদের জানার বাইরে কি আছে, অনেক নাম আছে। হ্যাঁ, তাহলে আপনার ঈমান বৃদ্ধি হবে। 2 নম্বর কারণ হচ্ছে যে কাজ করলে আল্লাহ তাআলার নাম এবং গুণ জানার মাধ্যমে, কারণ কবরের প্রথম প্রশ্ন হবে কি, মান রব্বুকা, তাই না? আমাদের দেশে তো অনেক দল আছে, এরা বলছে যে যদি ওই বাবার মুরিদ হও তো ফেরেশতাই দৌড় দিবে, প্রশ্ন করবার কি, খালি বলবা অমুক বাবার আমি মুরিদ, ফেরেশতাই দৌড় দিবে, প্রশ্ন করবে না। আপনারা শোনেন নাই? আরেকজনকে আবার শুনলাম যে কবরের পাশে বলছে, আব্বা, ওদের তো আব্বার অভাব নেই, অনেক আব্বা, বাবা এরা এসেছে এইচএসসি পরীক্ষা দেবে, তা আপনি একটু দোয়া করে দেন যেন পরীক্ষায় পাস করে। বাবা জাহাঙ্গীর হুজুর একটা আছে না? হ্যাঁ, এরা হলো বেদাআতি, এবং এরা প্রকারভেদে কেউ কেউ শিরকে লিপ্ত হয়ে গিয়েছে। যদি কেউ আকীদা পোষণ করে আল্লাহর ধন রাসূলকে দিয়ে, রাসূল গেছে কি বলছেন না, আল্লাহ গেছেন
গায়ে এগুলো বলে নাই, তারা তো মুশরিক, এরা মুরতাদ কখন হয়ে গেছে টেরি পায় নাই। এজন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ সেখানে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ মানুষগুলো দেখেন, বেশিরভাগ বলেছে, বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও কি মুশরিক। এই কথা কি খেয়াল করেছেন? মানে কি যারা কাফের মুশরিক তাদেরকে বলেছে? কাদের বলেছে? ঈমানদারদেরকে বলেছে। ঈমানদার, বেশিরভাগ ঈমানদাররা ঈমান আনার পরে তারা কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। এজন্য আমি দার্সের শুরুতে বলেছি যে আল্লাহ যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে গেছেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত কিচ্ছু নাই। জি, 3 নম্বর যে সমস্ত কাজের মাধ্যমে ঈমান আপনার বৃদ্ধি হবে, তাআম্মুলু সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করার মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে। নাম শুনেছেন আর রাহিকুল মাখতুম? কার লেখা? মোবারকপুরি সাহেব, উনি সংক্ষিপ্ত নাম মুখস্থ করেছেন মাশাআল্লাহ। আল্লামা সফিউর রহমান মোবারকপুরি, তার লেখা আর রাহিকুল মাখতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে শ্রেষ্ঠ একটি বই, যেটা সৌদি আরবে সারা বিশ্বের মধ্যে পুরস্কার পেয়েছে। বাংলা হয়ে গেছে জানেন তো? আর রাহিকুল মাখতুম, এটা বাংলায় বই কিনবেন। আমি ওই যে বারিধাতে খুতবা দিই আলহামদুলিল্লাহ, সেখানে আপনার কয়েকটা বই তাদেরকে পড়তে বলেছি। একটা হলো হিসনুল মুসলিম, নাম শুনেছেন? কিসের বই এটা? দোহার বই। 2 নম্বর তাকে পড়তে বলেছি কিতাবুত তাওহীদ। কিসের বই? তাওহীদের বই, তাই না? লেখক কে বলেন তো? একটা বলেন। হ্যাঁ, উনি মাশাআল্লাহ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মুখস্থ করে রাখছেন, এজন্য মনে আছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার লেখা। এবং 3 নম্বর যে বই পড়তে বলেছি ভাইদের, আপনাদেরকে বলছি, সেটি হলো আর রাহিকুল মাখতুম। তাহলে হিসনুল মুসলিম বললাম, এরপরে কিতাবুত তাওহীদ, আর কি বলেছি? রাহিকুল মাখতুম। এই বইগুলো পড়বেন, ঈমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো রাসূলের জীবনী জানার মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে। সাহাবী আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি, কোনোদিনও শুনি নাই এই কথা বলতে যে তুমি কেন এটি করলে, তুমি এটি কেন করলে না। এই গুণকে আমরা নিয়ে আসতে পারি না? পারি না? পারি না? মানে একদিন দেখবেন রান্না একটু খারাপ হয়েছে, বলবে যে কাকে নিয়ে এসেছি? বিয়ে তো করার কথা ছিল আমার চাচাতো বোনকে, ও তো রান্নায় খুব ভালো পারে, এ কি করছে, একটা দিনও রান্না করতে পারে না। ভুল হয়েছে কয়দিন? একদিন, কিন্তু বলছে কি করে এরা, ইফতার দিতে দেরি হয়েছে, সারাদিন করো কি, সারাদিন কি করো? ওদের কাজ যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে পাগল হয়ে যাবেন আপনারা। মানে মনে হচ্ছে কাজ খুব হালকা, কিন্তু সারাদিনই কাজ করতে হয়। খেয়াল করে দেখেন, ওদের কাজগুলো হালকা হলেও সারাদিন কাজ করতে হয়। যাদের বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে, কাজ হালকা কিন্তু কাজের ভিতরে থাকতে হয়। তাহলে এই গুণটা আমরা আনার চেষ্টা করি। আমার ওয়াইফের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায় তাকে আমরা বোঝাবো। বাকি এই কেন করলাম, কেন, কিছু স্বামীরা আছে এরা আমাদের এলাকার অঞ্চল ভাষায় বলে যে খ্যাস খ্যাস করে, এই শব্দ শুনেছেন? মানে বেশি ভুল ধরে এরা, তো এটা তো আপনার উচিত না, বরং তাকে আপনি শুধরিয়ে দিবেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণটি নেওয়ার চেষ্টা করবেন, যে কথায় কথায় ভুল ধরা এটি করবেন না। সালাতরত অবস্থায় রাসূলের মাথায় ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, জানেন আপনারা, এবং রাসূলের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহল লজ্জাস্থানে বর্ষা মারছে রাসূলের সামনে। বুঝতে পেরেছেন এটা? আমি এই কথা অনেক জায়গায় বলি যে সালাফি মানহাজ আমাদের বোঝা দরকার, খুবই বোঝা দরকার। অনেক ভাইরা, আপনাদের সাথে আমার কথা নাও মিলতে পারে, অনেক ভাই দেখবেন রাস্তা বন্ধ করে এই সেই ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ, এদিকে মানুষ কষ্টে পড়েছে, অসুস্থ মানুষ আছে, কত মানুষ যে বদদোয়া করতেছে যে এরা শুরু করছে কি হুজুররা, রাস্তা বন্ধ করছে কেন? সেখানে দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রথম সারিতে যারা আলেম, কেউ যায় নাই। সালাফি আলেমদের কথা বলছি, কেউ যায় নাই। ইসলাম জায়েজ করে না আপনাকে ইউনুস যাবে, আরেকজন আসবে, আরেকজন যাবে, আরেকজন আসবে, ফেরাউনও তো ছিল, ইমাম মাহদী পর্যন্ত চলবে, কিন্তু আপনি যদি সালাফি মানহাজ বোঝেন, আপনার জন্য সুযোগ নেই সালাফি মানহাজের বাহিরে যাওয়া। কথাটা ভালো করে বুঝবেন। রাসূলের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা মেরে লজ্জাস্থানে হত্যা করা হচ্ছে রাসূলের সামনে। আল্লাহ বললেন সাবরান ইয়া আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসারের পরিবার তোমরা ধৈর্য ধরো,
আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এগুলো পড়লে ঈমান বাড়বে না? ঈমান বাড়বে যে তারা হত্যা করা হয়েছে ঈমানের কারণে তাদেরকে। এবং আল্লাহ রাসূল বসে আছেন কাবার ছায়ায়, সাহাবী খাব্বাব বিন আরাদ তিনি আসছেন, এসে বলছেন আলা তাদউ লানা, আল্লাহ রাসূল আমাদের জন্য একটু দোয়া করবেন না? বলছে তোমাদের কি হয়েছে? সাহাবী বলছে আল্লাহ রাসূল জানেন না কি হয়েছে, আর কত নির্যাতন আমরা সহ্য করব? আল্লাহ রাসূল রাগায় বসলেন, রাগ করে বলেন জেনে রাখো তোমাদের আগেকার যারা মানুষ ছিল তাদেরকে গর্ত করে মাটির ভিতর অর্ধেক পুঁতে দিয়ে তাদের মাথায় করাত দিয়ে কেটে 2 ভাগ করে দেওয়া হতো, তাদের গোশতগুলো লোহার চিরুনি দিয়ে আলাদা করা হতো, তারপরে তারা দিন থেকে বিন্দু মাত্র সরে যায় নাই। ওয়াল্লাহি লা ইয়াতামান্নাল্লাহু হাদা দ্বীন, আল্লাহ তাআলা এই দ্বীনকে তিনি পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড্ড তাড়াহুড়া করছো। সাহাবারা বেলাল, খাব্বাব এরা কি পরিমাণ কষ্টের শিকার হয়েছেন। রাসূলের জীবনে যখন পড়বেন আপনার ঈমান কি হবে? বাড়বে। সময় মনে হয় শেষের দিকে চলে এসেছে। প্রথমটি বলেছি ঈমান বাড়ার কারণ পদ্ধতি হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। দ্বিতীয়টি বলেছি আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে জানা। তৃতীয়টি বললাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। চতুর্থ হলো ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা। দেখেন তো আমাদের কন্যা সন্তানদেরকে আগে কবর দেওয়া হতো, তাই না? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন এদেরকে জিজ্ঞাসা করা হবে এই বাচ্চাদেরকে যে কোন অপরাধের কারণে তোমাদেরকে পুঁতে ফেলা হয়েছিল। জাহেলের যুগে সেটা করা হতো। ইসলাম এসে মেয়েদের মর্যাদা দিয়েছে, তাই নাই? আল্লাহ রাসূল বলেছেন যে যা খাবা ওদেরকে তাই খাওয়াবা, অন্যায়ভাবে কটু কথা বলবা না। কারণ ফাইন্নাকুম আখাসতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে হালাল করেছো, গ্রহণ করেছো। বিয়ের সময় বলেননি কবুল, না ভুলে গেছেন? কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ কিছু একটা তো বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে তোমরা ভালো আচরণ করো। ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। এমনকি ইসলাম অন্যায়ভাবে একটা জীবকে হত্যাও নিষেধ করে দিয়েছে। ওই মহিলাকে জাহান্নামী বলেছে যেই মহিলা অন্যায়ভাবে বিড়ালকে না খেয়ে হত্যা করেছে। ওই মহিলাকে ইসলাম জান্নাতি বলেছে যেই ব্যভিচারী খারাপ মহিলা একটা কুকুরকে কি করেছিল। তার ইসলাম কত সুন্দর একটি জীবন বিধান। আজকে কি নাম দিয়েছে, নারী কমিশন না কি নাম দিয়েছে, নাম শুনেছেন? আজকে আমি খুতবাতে বলেছি, খুব শক্তভাবে বলেছি। খুতবার শেষে এক ভাই আসছেন, মানে মসজিদের যিনি সভাপতি, তিনি এসে বলছেন যে শেখ একটা নোট দেন যে ইসলাম বিরোধী কি কি করেছে, আমি এই বিষয়টা ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দেবো। মানে আমার সাথে সম্পর্ক আছে, যেহেতু বাড়ি দ্বারা গুলশান থাকেন তারা, তো একটা নোট চেয়েছি। তাই আমি বলছি ইনশাল্লাহ নোট দেওয়া হবে। কিন্তু মৌলিক একটা বিষয়, সেটি হলো ইসলাম ছেলেকে দিয়েছে যা, তার অর্ধেক পাবে কি মেয়ে। আমি বুঝি না এটা মা বোনরা কষ্ট পায় কেন। মা বোনরা যদি এটা মনে করে, বিধানটা কার? আল্লাহ। এবং কোন জায়গায় আমার কল্যাণ, আমার চেয়েও কে ভালো জানেন? আল্লাহ। আল্লাহ ভালো জানেন, আমার চেয়ে আল্লাহ ভালো জানেন যে আমার কোথায় কল্যাণ আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল, ছেলেরা জিহাদে যায়, জিহাদে গিয়ে জান্নাতে যাচ্ছে, আমরা জিহাদ করতে পারছি না, আমাদের জন্য কিছু বলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে মহিলাদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কাদেরকে? পুরুষদেরকে। অতএব তুমি বিষয়গুলো জিজ্ঞাসা করো না, কারণ আল্লাহ তাআলা যে বিধান যেভাবে দিয়েছেন তার মধ্যেই মেয়েদের নিরাপত্তা, তার মধ্যেই মেয়েদের প্রশান্তি, তার মধ্যে সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি রয়েছে। আমাদের মা বোনটা মনে করে সম্পদ বেশি পেলে মনে হয় ভাবসাব বেড়ে যাবে আমার, আর সম্পদ বেশি পেলে মনে হয় একটু ভালো না। ইসলাম আপনাকে যা দিয়েছে এর মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। আপনি চিন্তা করেন যে আপনি ছিলেন কোথায়, আপনাকে জীবন্ত কি করা হতো? কবর দেওয়া হতো। এখনো ইহুদিরা যদি কোনো মেয়েদের আপনার মাসিক হয়, ওদেরকে রাখে ভিন্ন ঘরে, একসাথে থাকে না যে ও খারাপ জিনিস, অপবিত্র জিনিস, পুরো বাড়ি নষ্ট, মানে পুরো বাড়ি অপবিত্র করে দিবে, ওই তুমি আর অন্য জায়গায় থাকো যাও। এবং জাহেলি যুগের মেয়েদেরকে স্বামী মারা গেলে রাখা হতো উটের সাথে, উটের গোবরের সাথে। 1 বছর তারা সেখানে থাকতো। উটের গোবর যখন শুকে যেত
ওই গোবর নিক্ষেপ করলে তখন বোঝা যেত যে ভেতরে কেউ আছে, তারপর বের করতো, খাবার দেওয়া হতো তাদেরকে। মানে করুণ অবস্থার মধ্যে তারা ছিল, সেখান থেকে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। এখন এসে বলছে যে সম অধিকার চাই, আমরা সমান সমান জমি চাই। যদি কোনো ভাই ও বোন এই মতের সাথে একমত পোষণ করেন তিনি কাফের। বিধান কার? আল্লাহ। আপনি যে পজিশনে আছেন সেখান থেকে আপনাকে বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি খুতবা দিবেন, খুতবায় কথা বলতে হবে, দার্সে কথা বলতে হবে। আপনি চাকরি করেন, সেখানে মানুষকে জানাতে হবে অন্তত আমি যে এর সাথে নাই এটা যেন আমি পরিষ্কার করতে পারি। আপনি চুপ থাকবেন, চুপ থাকা যাবে না। এগুলো ইমান বিধ্বংসী কারণ। এগুলো মনে করছেন যে শুধু আমাদের দেশীয় এজেন্ডা না, বরং একটা বিশ্বের একটা কি আছে, ব্যবসাও আছে এখানে। কোরআন বিরোধী আইন পাশ করা, এখন বলছে যে ছেলে মেয়ের সমান জমি দিতে হবে, তারপরে কাদের কেউ কারণে কি কর্মী, এটা বলেছে না, কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। কোন দিন ওরা যদি কর্মী হয়, যারা এই কাজ করলো তারা কি, হ্যাঁ সে কি, তাকে আমরা কি বলবো? আর ওটা যদি কর্ম হয়, নিজের লজ্জাস্থানকে নাউজুবিল্লাহ বিক্রি করে যদি কর্ম হয়, তো যে ব্যক্তি কষ্ট করে গায়ে পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সরিষার তেল ভালো করে মেখে কত কষ্ট করে চুরি করতে গেছে, ওটা কর্ম হবে না? ওটাও কর্ম, সবই কর্ম বলতে হবে। ডাকাতি করতে গেছে, কষ্ট আছে, রিস্কও আছে, ওটাও কর্ম, সবই কর্ম বলতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো হচ্ছে আপনার আসলে মানে শুধুমাত্র যে মেয়েদেরকে সান্ত্বনা দেওয়া না, পুরো ইসলামকে নষ্ট করার একটা নীল নকশা। হ্যাঁ, এটা বুঝতে হবে। এই জন্য আপনার যে পজিশনে আছেন, রাজনৈতিক দল আছে, যারা বিভিন্ন যেভাবে আছেন, সেখান থেকে এগুলো প্রতিবাদ করতে হবে এবং মনে রাখতে হবে ইসলামের যে শ্রেষ্ঠ বিধান কোনো কিছুতে নেই, কোনো কিছুতে নেই। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন তোমরা কোনো পশুকে জবাহ করো, যেটা আল্লাহ জায়েজ করেছেন, শুধু জায়েজ না, করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন কুরবানি করতে, সেখানেও ছুরিকে ধার করে নাও, এরপরে দ্রুত সময়ে পশুকে জবাহ করো যাতে করে কষ্ট কম হয়। তো ইসলাম এত সুন্দর বিধান দিয়েছে, আপনার পছন্দ হচ্ছে না। আপনার পছন্দ কি? যে সমান সমান অধিকার চাই, আপনার যৌন কি আর নাম বলেছে, কর্মীদেরকে কর্মী হিসেবে মানতে হবে। কি একটা মানে মুসিবতের কথা, কর্মী হিসেবে মানতে হবে। এই বিষয়গুলো হচ্ছে ইসলাম বিধ্বংসী বিষয়, অন্তর থেকে আপনাকে এগুলো ঘৃণা করতে হবে। বলেন। এটা বলেছে নাকি? আমি আসলে পুরোটা পড়া দরকার ছিল আমাদের। ওটাই, এটা হ্যাঁ, এটা কিন্তু আগেও একটা ইয়ে উঠেছিল যে দেহ আমার সিদ্ধান্ত আমার। হ্যাঁ, এটাই একটু আপডেট হয়ে আসছে, কিন্তু জিনিসটা একই। তো অবশ্যই এই সম্পর্কে আপনাদের যা যে চ্যানেল আছে সেই চ্যানেলে কথা বলতে হবে। এই ঈমান বিধ্বংসী বিষয় যেন আমাদের মুসলিম দেশে পাশ না হয়। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কয় নম্বর বললাম? সর্বশেষ এটা প্রথম বলেছি, ঈমান বৃদ্ধি, ঈমান বাড়ে না কমে না? কমে না, বলেন দেখি। বাড়ে এবং কি কমে। এখানে আবার মানে আমাদের মানে চার ইমামে যারা বিশ্বাস করে, চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ঈমান বাড়েও না কমেও না, ওটাই ওরা নিয়েছে। বাকি ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল তারা বলেছেন ঈমান বাড়ে এবং কি কমে। শুধুমাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটা অষ্টম আশ্চর্যের কথা বলেছেন। সেটা হচ্ছে তিনি বলেছেন যে ঈমান বাড়ে কিন্তু কমে না। কেন বলেছেন? বলছে বাড়ার দলিল আছে কিন্তু কমার কি নেই, দলিল নেই। আমরা বলবো যে জিনিসটা বাড়লো, কোত্থেকে বাড়লো? কম ছিল না, কম থেকে তো বাড়ছে না। বৃদ্ধি শব্দ কিভাবে আসলো? মানে কম ছিল, তার কথাও ঠিক না। কোরআন সুন্নাহর যে বিষয়, যেটি ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল সহ ইমাম বুখারী সহ আপনাদের বলেছি, সকল আলেমরা গিয়েছেন আহলে সুন্নাহ জামাতের মত ঈমান বাড়ে এবং কি ঈমান কমে। ঈমান বাড়ার প্রথম উপায় হলো কোরআন কারীম তেলাওয়াত করা। দ্বিতীয় বলেছি আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে গভীর উপলব্ধি করা। আর তৃতীয় বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কেউ জীবনী পড়েছেন? জীবনী পড়া।
চতুর্থ হচ্ছে ইসলামের বিধিবিধানের যে সৌন্দর্যতা আছে, এটা একটু দৃষ্টি দেওয়া যে ইসলাম কত সুন্দর জীবন বিধান। দেখেন এখন কোন কোন দেশে বলছে যে যাদের 3টা সন্তানের বেশি হবে তাদের পুরস্কার দেবে। কারণ তোমাদের স্লোগান কোথায় গেল? হ্যাঁ, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে বলে ভালো হয়, বলেছিল না এটি? এখনো আছে, এখন মানে বিদেশি যারা কাফের রাষ্ট্র তাদের কথা বলছে। এখন চিন্তা করেন, হ্যাঁ, তারা বুঝতে পারবে ইসলামের যে বিধানগুলো আছে, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে, তাই না? ইসলামের বিধান আমাদের এখন হয়তো বুঝতে হয় কি এটা কোনো ব্যাপার, এটা উপরে পড়লে কি নিচে পড়লে কি, এটা মনে হচ্ছে। অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে, এটা বিশ্বাস করতেই হবে। পুরুষেরা দাড়ি রাখবে, অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে, আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে, অবশ্যই এর মধ্যে কি আছে? কল্যাণ আছে। আমরা বুঝি বা না বুঝি, অনেক কিছু তো মাথায় ঢোকে না। বললাম কবরের আযাব। এরপরে হাদিসে এসেছে পুলসিরাত, নাম শুনেছেন? চুলের চেয়েও কি হবে? চিকন। তরবারির চেয়েও, হাদিস এসেছে যে আদাক্কু মিনাশ শা'r ওয়া আহাদ্দু মিনাস সাইফ, চুলের চেয়েও হবে চিকন এবং তরবারির চেয়েও ধারালো। আপনার মাথায় ঢুকবে, আপনি যখন গ্রামে যান 2-3টা বাঁশ দেওয়া থাকে, বাঁশ খালের ওপরে, তো 2-3 বার উল্টে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, যে বাঁশে আবার হাঁটে কেমনে? সেখানে চুলের চেয়েও চিকন, তার বিশ্বাস করবেন না? করবেন না? অবশ্যই করতে হবে যদি ইমানদার হন। ওটা নিয়ে টেনশন করার দরকার নেই যে কি হাঁটবো কিভাবে, উল্টাতে পড়ে যাবো, ওর টেনশন দরকার নেই। হাদিস সহিহ আপনাকে মানতে হবে। আমার সাথে ফেরেশতা আছে, বিশ্বাস হয় না? হয় না? ফেরেশতা আছে, এবং প্রত্যেক মানুষ 4 জন ফেরেশতা দ্বারা বেষ্টিত, মনে রাখবেন। 4 জন, 2 জন তো আমলনামা লেখে, একজন ভালো একজন খারাপ, আর 2 জন আছে এরা বান্দাকে হেফাজত করে, আল্লাহর আদেশ হেফাজত করে। দেখবেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানুষের তেমন ক্ষতি হয় নাই, এরকম হয় না? আমার বাচ্চা মদিনায় থাকা অবস্থায় খাটে খুঁজে বাচ্চা নেই, আমিও কান্নাকাটি, পরিবারও কান্নাকাটি, বাচ্চা গেল কোন জায়গায়? আল্লাহর বান্দা কোন সময় নিচে পড়ে গেছে, ফেরেশতাকে ক্যাচ ধরছে, ধরে নিচে শোয়া দিয়েছে, নিচে ঘুম পাড়তেছে। অথচ আপনার ওই খাট থেকে পড়ে গেলে কমপক্ষে মাথা বা হাত পা কিছু একটা ক্ষতি হওয়ার কথা, কিছু হয় নাই, ওর টেরি পানি ঘুম পাড়তেছে নিচে। তাই ক্যাচটা ধরলো কে? ফেরেশতা। আমাদেরকেও হেফাজত করেন কে? আল্লাহ। আসার সময় আমার ভাই শাহিরা ভাই ছিলেন, একটা গাড়ির সাথে মানে লেগেই যাবে, অ্যাক্সিডেন্ট হয়েই যাবে এরকম, তো ব্রেক হলো। এই যে হেফাজত করলো কে? আল্লাহ তাআলা। কার মাধ্যমে? ফেরেশতা দিয়ে। এজন্য ঈমানদাররা ফেরেশতাকে কি করবে? মহব্বত করবে, যে যাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন আমাদের কল্যাণের জন্য। তো অনেক কিছু মাথায় আমার আসবে না, কিন্তু কি করতে হবে? বিশ্বাস করতে হবে। মোজা যখন আমরা পড়ি, মাসা করি কোথায়? কেন বলেন তো? বিধান। এটা যখন মানবেন তখন আপনি ঈমানদার। ওখানে কেন খোঁজা যাবে না যে এটা কি হলো, কেন হলো না, অনেক কেন মাথায় ধরবে না, কিন্তু কি করতে হবে? মানতে হবে, বিশ্বাস করতে হবে। ঈমানদারদের প্রথম গুণ আল্লাহ ওটাই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে কোথায় আসেন? দুনিয়ার আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে, এবং আরাফাত দিন, হাদিসে আসছে আরাফাত দিন আসেন। কিভাবে আসেন সেটা কে জানেন? আল্লাহ। এখানে আমরা অনেকেই বলবে যে শাইখ এটা কিভাবে হয়, এখানে রাত, আমেরিকায় দিন, অমুক জায়গায় এই, তমুক জায়গায় সেই, এই বিভিন্ন মাথায় প্রশ্ন নিয়ে এসে হাদিসকে অস্বীকার করার একটা উপায় বের করে, নাউজুবিল্লাহ। এগুলো অসওয়াসা আসলে আউজুবিল্লাহ বলবেন। হাদিস সহিহ, আল্লাহ কিভাবে নামেন সে কে জানেন? আল্লাহ জানেন। ওইটা খোঁজার আপনার দায়িত্ব নেই। সর্বশেষ যে কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে সেটি হলো, একটি বাদ দিলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা চাঁদ নিয়ে, সূর্য নিয়ে, আপনি এই পৃথিবী গ্রহের আপনি একটা কি ক্ষুদ্র একটা মানুষ, আচ্ছা বড় বড় সবকিছু বড় বড় পাহাড় দেখেন, আকাশ বাতাস বা সাগর, যেটা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন সূরা বাকারার, যে আকাশ এবং জমির সৃষ্টিতে রয়েছে নিদর্শন, যেটি আমরা সূরা কি নাম জুমার দিন সবসময় পড়ি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা, তারা কি দেখে না উটের দিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? উট নাকি কয়েক মাসের পানি একবারে পান করে নেয়, যত উত্তপ্তই হোক 6 মাস পানি না খেলেও কিছু হবে না। হ্যাঁ,
ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড় দেখে না কিভাবে উচ্চ করা হয়েছে, আকাশ দেখে না কিভাবে উচ্চ করা হয়েছে। হ্যাঁ, এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তার চিন্তা ভাবনা করতে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাদের নিজেদের মধ্যে রয়েছে আমার সম্পর্কে, আমার অস্তিত্ব সম্পর্কে প্রমাণ, তারা কি দেখে না? বলেন তো, মুখটা এখানে না হয়তো পেছন দিকে হয়তো কি হইতো? মুখটা পেছনে আর চোখটা হচ্ছে আপনার পায়ের নিচে। তার চোখে সবসময় চশমা পাওয়া লাগতো, ধুলা ঢুকবে। আবার দেখার জন্য সামনে দেখবেন পা উঁচু করতে তো এইভাবে, সামনে কি দেখে পা বা নিচু করা লাগতো, পেছনে দেখবেন আরেকটা পা পেছন দেওয়া লাগতো। আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, তাদের নিজেদের মধ্যে রয়েছে আমার অস্তিত্বের আপনার প্রমাণ, তারা কি সেটা দেখে না? হ্যাঁ, নিদর্শন। এজন্যই আপনার ঈমান বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। সময় কি শেষ হয়ে গেছে নাকি? সময় শেষ, চলবে না? তা একটা পয়েন্ট বলি, এটা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে দাওয়ামুল যিকরি, যিকরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বদাই আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকা। কিসের মধ্যে থাকা? আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্তি হয়। এটা বলতে গেলে ভেজাল লাগবে। আমাদের দেশে জিকিরের পদ্ধতি অনেক, জিকির করতে করতে বাঁশের উপরে উঠে বসে আছে, এভাবে লাফাইতেছে, ও লাফায়, বাঁশও লাফায়। বলেন তো, আপনারা মক্কা মদিনায় গিয়েছেন, সেখানে কোনো মানুষ শায়েখদের দাস শুনে মসজিদে নববীর উপরে উঠে গিয়েছেন? বা আপনারা কেউ এখানে কেউ উঠেছেন ডিএসসি সেন্টারে? পায়েতে ডুব দেয়। আপনারা কেউ উঠেছেন যে ক্যামেরা সহ শায়েখ উল্টো করে যাবো? হ্যাঁ, তার মানে এগুলো জিকির না। আবার দেখবেন 10-12 জন গোল হয়ে হু হু করতেছে, এগুলো জিকির না। মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা করতে গেলে মানে সময় আজকে হবে না, সুসংক্ষেপে বলছি, সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আবার ডিজিটাল পদ্ধতি আছে। একদল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এত বলার তো সময় নাই, অনেক সময় লাগে। ডিজিটাল মানে দিয়ে ইল্লাল্লাহ আছে না নাই? আর এক দল আছে যে ইল্লাল্লাহ বলতে তো সময় লাগে, এত সময় আছে, শুধু আল্লাহ আল্লাহ করবো। আর একদল বলছে যে আল্লাহ বলতে সময় লাগে, এত টাইম নেই আমার, হু হু করে। দেখেছেন কিনা? একদম কিতাবুত তাওহীদ পড়তে বলেছি। সাহেব আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি ওয়া আদউক, আল্লাহ আমাকে কিছু দোয়া শিক্ষা দিন, যেই দোয়া দিয়ে আপনার জিকির করব, আপনাকে ডাকবো। আল্লাহ বললেন কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম বলেন কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, আল্লাহ আপনার সব বান্দাদের এই কথা বলে। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি, আমি বিশেষ রাসূল, শ্রেষ্ঠ রাসূল কয়জন? শ্রেষ্ঠ রাসূল কয়জন? উলুল আজমি মিনার রাসূল, 5 জন শ্রেষ্ঠ রাসূল। কয়জন? 5 জন শ্রেষ্ঠ রাসূল। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাম। কয়জন হলো? তাহলে মূসা, ইব্রাহিম, মূসা, নূহ আলাইহিস সালাম এবং ঈসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন হলো শ্রেষ্ঠ রাসূল, যাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়। যাই হোক, তো তার মধ্যে 5 জনের একজন হল মূসা আলাইহিস সালাম। তিনি বললেন ইয়া আল্লাহ, সব বান্দাই তো এই কথা বলে, তা আমি ভিআইপি রাসূল, আমাকে কিছু শিক্ষা দিন। আল্লাহ বললেন ইয়া মূসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরুহুন্না ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মা লাক বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, আপনি জেনে রাখুন 7 আসমানবাসী এবং 7 জমিনবাসী আমাকে বাদ দিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে পারতেন যে মূসা, আসলে তো আপনি তো অনেক কাজ, তুমি ডিজিটালে বলেন ইল্লাল্লাহ বলেন শুধু, তাই বলেছিলেন। তো নবীকেও পুরাটা বলতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন ঈমানের রকম কয়টি? আপনাদের সবার জরিমানা করা দরকার আসলে। ঈমানের রকম কয়টি? ঈমান বলতে কোনো কথা কি দুনিয়াতে আছে না নাই? বলেন ঈমানের রকম কয়টি? 6টা বললো কে? 6টি, তাই না? একটা হচ্ছে আমানতু বিল্লাহ, পড়েন না এটা? ওটা এরকম। ইসলামের রকম কয়টি? এটা জানে?
5টা, তাই না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা রকম কয়টি? বুঝলেন কি মুসিবতে ফেলাই দিলেন আবার। 2টি, মনে রাখবেন এটা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটা আরবিতে নাফি বলা হয়, সকল বাতিল মাবুদকে কি করা? নাকচ করা। ইল্লাল্লাহ একমাত্র সাব্যস্ত কাকে করা? নাফি এবং ইসবাত। তাহলে কালেমা তাওহীদের ভিত্তি বা রকম কয়টি? 2টি। যদি একটাকে বাদ দেন, হয় আপনি হবেন নাস্তিক, নয় আপনি মুশরিক। যদি বলেন যে লা ইলাহা জিকির করবো, বক্তারা বলে তোমরা জিকির করে আমি চা খাই, লা ইলাহা বলে চুপ করতে হবে। হ্যাঁ, তার মানে কি? কোনো ইলার অস্তিত্ব নেই। তাহলে আপনি কি হলেন? আপনি কি হলেন? নাস্তিক। আবার যদি যে জিকির করে আমাদের চামড়া নাই পীর, ইল্লাল্লাহ, কি জিকির করে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আছে, তার মানে সে কি? মুশরিক। আল্লাহ আছে, আরো কেউ আছে। তাহলে জিকির করতে হবে কি দিয়ে? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কাজে আছেন, আপনি যে অবস্থায় আছেন, সর্ব অবস্থায় আপনি আপনার মুখকে জিকিরে রাখবেন। আমাদের দেশের মানুষগুলা ভিন্ন রকম। সেটা হলো যে দিনের অর্ধেকের বেশি সময় পার করি আমরা ডক্টর ইউনূস আছে, সামনে কি আসবে, তাই দেশ কিভাবে চালাচ্ছেন, সামনে কি হবে আল্লাহ জানে, সামনে কারা আসবে, দুনিয়াবী বিষয় নিয়ে সবসময় আলোচনা। যেখানে যান আপনি, পরকালীন কথাগুলো আমাদের খুব কম আলোচনা হয়। এবং আমরা আমাদের মুখকে, জিহ্বাকে জিকিরে রাখবো, সেটাও আমরা খুব কম। আপনি যে কাজই করেন না কেন, সেই কাজে আপনি মনে মনে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, শুধু আল্লাহ আল্লাহ বলা যাবে না। হয় বলবেন আল্লাহু আকবার, মানে আল্লাহর পরে কিছু লাগাই দিবেন, নাহলে আল্লাহর আগে কিছু লাগাবেন, সুবহানাল্লাহ। শুধু আল্লাহ আল্লাহ করা যাবে না আমাদের। হ্যাঁ, কেন যাবে না? ভাই প্রশ্ন করেছেন কেন যাবে না? কারণ জিকির করতে হবে কার তরিকায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি কালেমা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কখনো আল্লাহ আল্লাহ দ্বারা রাসূল কি করেন নাই? জিকির করেন নাই। তো আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাই আমাদের কি করতে হবে। এবং আমাদের নিকট তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। শেষ করব কয়টায়? 10 তাওহীদ কয় প্রকার আমাদের নিকটে? 3 প্রকার। আর সুফিদের নিকট তাওহীদ কয় প্রকার? 2 প্রকার। সুফি নাম শুনেছেন? আমাদের দেশে নাই, চট্টগ্রাম যাবেন একবার, দেখে আসবেন। ওদের নিকট তাওহীদ 3 প্রকার। একটা হলো তাওহীদে আম্মা, নবী রাসূল সাধারণ মানুষের তাওহীদ। সেটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সাধারণ যারা মগা 32 নম্বর মানুষ, যাদের কোনো দাম নেই সমাজে, এদের মধ্যে নবী রাসূলরাও নাউজুবিল্লাহ, এরা পুরোটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর তাওহীদ তাওহীদে খাসসা, বিশেষ তাওহীদ, মুরিদরা বলবে ইল্লাল্লাহ। দেখেন বলে কিনা। আর 3 নম্বর তাওহীদ তাওহীদে খাসসাতুল খাসসা, বিশেষ বিশেষ তাওহীদ। এটা হচ্ছে মাশায়েখিস সুফিয়া, যারা পীর আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এত বলার দরকার নেই, এরা হুহু করবে। এজন্য ওদের সাথে আমাদের আমলে শুধু পার্থক্য না, পার্থক্য কিসে? আকীদায় পার্থক্য। যাই বলছেন, আমি শেষ করে দিচ্ছি যে ষষ্ঠ নম্বর সম্ভবত, তাই না? সেটি হচ্ছে যে সর্বদা আল্লাহ তাআলা জিকিরে থাকা। সাহাবী আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের একটি উত্তম কাজের সংবাদ দেব না? ও আরযাহা ইনদা মালিকিকুম, যেই কাজ তোমাদের রবের কাছে অত্যন্ত পছন্দের। ও আরফাইয়া ফি দারাজাতিকুম, এবং যেই কাজের মাধ্যমে তোমরা দুনিয়া ও আখিরাতে মর্যাদা লাভ করবে। শুনতে মনে চাচ্ছেন আপনাদের? এবং যেই কাজ তোমাদেরকে স্বর্ণ এবং রূপা দেওয়া থেকে উত্তম, যেই কাজ তোমরা শত্রুদেরকে হত্যা করবে, কাফেররা তোমাদের হত্যা করবে, তার চেয়ে উত্তম, এমন একটি উত্তম কাজের সংবাদকে আমি তোমাদেরকে দিব না? সাহাবাগণ বললেন, আল্লাহ রাসূল, বালা, দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ রাসূল বললেন, যিকরুল্লাহ, সর্বদাই তোমার জবানকে আল্লাহ তাআলার জিকিরে রাখা। এটা অনেক কঠিন কাজ না সহজ কাজ? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন
কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি ফিল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুখস্থ আছে আপনাদের? দুটি বাক্য বলতে খুব সহজ, সহিহ বুখারীর শেষ হাদিস। বাক্য বলতে খুব সহজ এবং মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে কি অনেক প্রিয়, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যে কাজে থাকেন আপনি জিকির করেন, আপনি বাসে যাচ্ছেন, যে জায়গায় যাচ্ছেন মনে মনে জিকির করেন, মনে মনে কথাগুলো বলেন, এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদের যে 6টি পয়েন্ট বললাম সেই 6টি পয়েন্টে আমল করে আমাদের ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানি হালতে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ নিয়ে আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্র সেন্টারে যারা বিভিন্ন দায়িত্ব রয়েছেন তাদেরকে এবং আমাদের শ্রদ্ধাভাজন শেখ ফজলতুল উস্তাদ শেখ ডক্টর সাইফুল আল মাদানী হাফিজাহুল্লাহ সহ আমার যেই ভাই আমাকে ইনভাইট করেছেন সেই ভাই সহ নাম বলছি না, সকল ভাইদেরকে আল্লাহ তাআলা সকলকে এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে সরাসরি হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে একটিবার হলেও মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমাদের কাবার সামনে গিয়ে সেজদা করার তৌফিক দান করুন। সেখান থেকে জমজমের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। আমাদের মধ্যে যারা অভাবী ঋণগ্রস্ত আমাদের অভাব ঋণকে আল্লাহ তাআলা দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের সত্যিকার মুসলিম হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের ঘরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করুন। আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন, তাদেরকেও জান্নাতি মহিলা রমণী হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিন এবং পরিবার সহ আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফেরদৌসে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।